আরে বাহ, কি চমৎকার সুগন্ধ। আরে বাবা দেখো, আমি কত দামি খাবার খাচ্ছি, টাকার কোনো চিন্তা নেই। কত গরিব যে খাবারও কিনতে পারছে না, কিন্তু বাবাকে চিন্তা থেকে বাঁচাতে মিথ্যে বলছে। কোম্পানি কি তোমার বাবার যে কাজের সময় ঘুমোচ্ছ? চলো 1000 টাকা ফাইন বের করো। মাফ করবেন, কাল সারা রাত কাজ করেছি, তাই একটু তন্দ্রা এসে গিয়েছিল। আমাদের তাতে কি, এটা কোম্পানির নিয়ম। কোম্পানির এই নিয়ম কি তোমার কাকা বানিয়েছে? নতুন কর্মচারীকে ইচ্ছে করে ঠকাচ্ছ? লজ্জা করছে না? চলো লাকি, লাঞ্চ টাইম হয়ে গেছে, খেয়ে আসি। এমন রাস্তার ধারের খাবার আমি প্রথমবার খাচ্ছি, আমার এসব খাবার অভ্যেস নেই। ওর গোষ্ঠীর তুষ্টি, তার মানেও অনেক বেশি গরিব। তোমাকে আমার বেশ ভালো লেগেছে। সামনের উইকেন্ডে ঘুরতে যাবে? তোমাকেও আমার খুব পছন্দ হয়েছে। তারপরের সপ্তাহে আমরা খুব মজা করলাম। আমরা জেসিবি রাইড এনজয় করলাম আর একসাথে অনেক সেলফি তুললাম। কিন্তু এরপর নুডলস খাওয়ার সময় আমাদের পেজ আটকে যায় আর দুজনের মনের তার বেজে ওঠে। পরের দিন অফিসে, এসব কি? আমি তোমাকে রিপোর্ট বাড়িয়ে বাড়িয়ে লিখতে বলেছিলাম না? বেশি সততার দেবী হবার দরকার নেই, এদের থেকে কিছু শেখো। কিন্তু এই জালিয়াতিতে তো কোম্পানির পুরো 2000 কোটির লোকসান হবে। অঞ্জলি, জালিয়াতি না করলে বড়লোক হবে কিভাবে? আমার তো মনে হয় অঞ্জলি আমাদের কোনো কাজে আসবে না, ওকে বের করে দেওয়া উচিত। তুমি ঠিকই বলেছ অঞ্জলি, তোমাকে কোম্পানি থেকে বের করা হচ্ছে। কোম্পানি থেকে অঞ্জলি নয়, তোমরা 3 জন বের হবে ধোঁকাবাজ। তোমাদের সবাইকে জানিয়ে দিই, এই কোম্পানিটা এখন আমি কিনে নিয়েছি, আর আমি আমার কোম্পানিতে তোমাদের মতো গাদ্দারদের একদম রাখতে পারবো না। কিন্তু এত টাকা তোমার কাছে কোত্থেকে এলো? ওহ, আমি তো আগে থেকেই বিলিয়নার। তুমি বিলিয়নার? তাহলে এতদিন আমার কাছে সত্যিটা কেন লুকালে? আপনি যে কোম্পানির রিভিউ করার জন্য পাঠিয়েছিলেন, সেখানে তো সবাই চোর, শুধু এক অঞ্জলি মনের দিক থেকে পরিষ্কার আর সত্যি কথা বলে। তো স্যার, এটা কি আপনার প্রথম কোম্পানি? না, আমার তো আরো 20টা কোম্পানি। কি